পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য একটা বড় আপডেট। পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের রাজ্যে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে। যে কোনো 10th ক্লাস পাস মানে মাধ্যমিক পাস ছেলেমেয়ে এখানে আবেদন করতে পারে, নাম্বারের কোনো রকম কড়াকড়ি নেই। একই সাথে গ্র্যাজুয়েশন পাস ছেলেমেয়েরাও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, সেটা যে কোনো শাখায় আর্টস সায়েন্স কমার্স যে কোনো শাখায় হোক না কেন। একাধিক পোস্টে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে, মানে বিভিন্ন ধরনের পদ এখানে খালি আছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 13 জনের পোস্ট এখানে টোটাল খালি আছে। এই 13 জন পদে কর্মী নিয়োগ করা হবে। চাকরি পেলে মাসিক বেতন প্রত্যেক মাসে তোমরা 14,000 টাকা করে বেতন পাবে। অফলাইন তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, মানে হাতে কলমে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে সেটাকে পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। আর এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন হতে পারো। যে জায়গা থেকে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পন্ডিবাড়ি, কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল 736165 এই অ্যাড্রেস থেকে নোটিফিকেশানটা বার করা হয়েছে। যেদিন পাবলিশ করা হয়েছে তারিখটা হচ্ছে 30/12/2024 তারিখে। বাঁদিকে কিন্তু এর নোটিশ নাম্বারটা তোমরা দেখে নিতে পারছো। প্রথম পদ হচ্ছে ক্লারিক্যাল স্টাফের জন্য নিয়োগ করা হচ্ছে। মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 6টা। আবেদন করতে গেলে গ্র্যাজুয়েট থাকতে হবে, এনি বিভাগ যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন থাকতে হবে। কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে অ্যাটলিস্ট 6 মান্থের, মানে মোটামুটি 6 মাসের যদি সার্টিফিকেট থেকে থাকে কম্পিউটার কোর্সের, তাহলে এখানে আবেদন করতে পারো। প্রত্যেক মাসে চাকরি পেলে এখানে 14,000 টাকা করে তোমরা বেতন পাবে। 2 নম্বর পদ হচ্ছে টেকনিশিয়ানের জন্য আবেদন করতে পারো। শূন্য পদের সংখ্যা রয়েছে একটা। কেবলমাত্র ম্যাট্রিকুলেশান মানে মাধ্যমিক পাস করলেই এখানে তোমরা আবেদন করতে পারবে। সাথে সাথে রেফ্রিজারেশন এবং এসি মেনটেন্যান্সের তোমাদের অভিজ্ঞতা বা কাজ জানা থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। প্রত্যেক মাসে তোমরা এখানে 13,000 টাকা করে বেতন পাবে। 3 নম্বর পদ হচ্ছে অ্যাটেন্ডেন্ট হিসাবে নিয়োগ করা হচ্ছে। সেখানে টোটাল শূন্য পদের সংখ্যা রয়েছে 6টা। যে কোনো মাধ্যমিক পাস ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারো। সাথে সাথে তোমাদের যদি ফিল্ড এবং ল্যাবরেটরি ওয়ার্কের ওপর এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে, এবং প্রত্যেক মাসে তোমাদের এখানে 11,500 টাকা করে বেতন পাবে যদি তোমরা চাকরি পাও। আগ্রহী প্রার্থীরা তোমাদের অ্যাপ্লিকেশান এই অ্যাড্রেসে পাঠাবে। লিখবে টু দ্য রেজিস্টার, ব্র্যাকেটে লিখবে রিক্রুটমেন্ট সেকশন, কমা দিয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পোস্ট অফিস হচ্ছে পুন্ডিবাড়ি, ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহার, পিনকোড নাম্বার হচ্ছে 736165, নিচে লিখে দেবে ওয়েস্ট বেঙ্গল। আর তোমাদের এই অ্যাপ্লিকেশান এটা কিন্তু 15ই জানুয়ারি 2025 এই তারিখের ভেতরে নির্দিষ্ট যে ঠিকানা আছে এই ঠিকানায় পৌঁছাতে হবে। একই সাথে খেয়াল রাখবে যে খামের ভেতরে তোমরা আবেদনপত্র পুড়ে পাঠাবে সেই খামের উপরে বড় হাতের অক্ষরে লিখে দেবে অ্যাপ্লিকেশান ফর দি পজিশান অফ, যে পজিশানের জন্য আবেদন করছো সেই নামটা কিন্তু এখানে লিখে দেবে। টেকনিশিয়ান হলে টেকনিশিয়ান, অ্যাটেন্ডেন্ট হলে অ্যাটেন্ডেন্ট, অথবা ক্লারিক্যাল স্টাফ হলে সেই কথাটা কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করে দেবে। আরও খেয়াল রাখবে যে অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা দেবে সেই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা প্রত্যেকটা সার্টিফিকেট এবং প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমরা অবশ্যই জুড়ে দেবে, না হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান সেখানে রিজেকশান করে দেওয়া হবে। সুতরাং এই বিষয়টা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। আবেদন করতে চাইলে তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশান ফর্মের একদম ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের একটা ছবি তোমরা এখানে লাগিয়ে দেবে। বাঁ দিকে প্রথমেই নেম অফ দি পজিশান অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তোমরা যে পজিশানের জন্য আবেদন করছো সেই পজিশানের নামটা বড় হাতের অক্ষরে এখানে কিন্তু স্পষ্ট করে লিখে দেবে। 2 নম্বরে অ্যাপ্লিকেন্ট ফুল নেম, যে প্রার্থী আবেদন করবে সেই প্রার্থীর নামটা কিন্তু এখানে ব্লক লেটার মানে বড় হাতের অক্ষরে লিখে দেবে। 3 নম্বরে ফাদার্স নেম, অর্থাৎ তোমাদের বাবার নাম কিন্তু এখানে ব্লক লেটার বড় হাতের অক্ষরে লিখে দেবে। এরপর 4 নম্বর কলাম অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, অর্থাৎ যে অ্যাড্রেসে মানে যে ঠিকানায় তারা তোমাকে যোগাযোগ করবে সেই ঠিকানাটা কিন্তু এখানে লিখতে হবে। যদি কারোর পার্মানেন্ট বাড়ির ঠিকানা থেকে আলাদা জায়গায় থাকো তাহলে সেই ঠিকানাটা এখানে মেনশন করে দেবে। আর বি কলামে জানতে চেয়েছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের যেখানে স্থায়ী বাসিন্দা তোমরা যে জায়গার সেই জায়গার ঠিকানাটা কিন্তু তোমরা এখানে অবশ্যই লিখে দেবে। 5 নম্বর কলামে তোমাদের 10 অক্ষরের মোবাইল নাম্বার এখানে লিখে দেবে। 6 নম্বর কলামে ভ্যালিড
ভ্যালিড ইমেল আইডি তোমাদের এখানে মেনশন করে দিতে হবে। 7 নম্বর কলামে ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের জন্ম তারিখ এখানে লিখে দেবে। 8 নম্বর কলামে এজ অ্যাজ অন 1/1/2025 অর্থাৎ 2025 সালের জানুয়ারির 1 তারিখ হিসাবে তোমাদের বয়স কত হচ্ছে সেটা কিন্তু হিসাব করে নির্ভুলভাবে এখানে লিখতে হবে। প্রথমে বছর লিখবে, তারপরে মাস লিখবে এবং সর্বশেষে তোমরা দিন সংখ্যা লিখবে। 9 নম্বরে জানতে চেয়েছে তোমাদের কাস্ট এবং কোন ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো। সাধারণ হলে ইউআর, এসসি হলে এখানে টিক মারবে, এসটি হলে এখানে ওবিসি এ, ওবিসি বি, এইভাবে তোমরা টিক মারবে। 10 নম্বর কলামে তোমাদের পড়াশোনা সম্পর্কে জানতে চেয়েছে। তোমরা সিরিয়াল বাই সিরিয়াল তোমাদের পড়াশোনা যার যেরাম আছে সেরাম লিখে দেবে। প্রথমে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন, এইভাবে তোমরা কিন্তু লিখে দেবে। নেক্সট কলামে ইউনিভার্সিটি বা বোর্ড, মানে যে বোর্ড অথবা যে ইউনিভার্সিটি থেকে তোমরা পাস করেছো তার নামটা দ্বিতীয় ঘরে লিখবে। 3 নম্বর ঘরে ইয়ার অফ পাসিং অর্থাৎ যে বছর তোমরা পাস করেছো সেই সালটা এখানে উল্লেখ করে দেবে। পার্সেন্টেজ অফ মার্ক মানে টোটাল যত নাম্বার পেয়েছো সেটাকে মোট সাবজেক্ট দিয়ে ভাগ করে যত পার্সেন্ট আসছে সেই সংখ্যাটা এখানে লিখে দিতে হবে। সাবজেক্ট অথবা স্পেশালাইজেশান মানে যে যে বিষয় তুমি নিয়ে পাস করেছো, যে যে বিষয় ছিল সেই বিষয়গুলো এখানে লিখবে, অথবা যে যে বিভাগ থেকে পাস করেছো সেটাও কিন্তু এখানে লিখতে পারো। ডিভিশন বা ক্লাস, কেউ যদি ফার্স্ট ডিভিশন হও ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন হলে সেকেন্ড ডিভিশন, বা কেউ যদি স্টার মার্ক পাও সেটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। লাস্টের কলামে জানতে চেয়েছে অ্যাওয়ার্ড অথবা মেডেল, কেউ যদি কোনো অ্যাওয়ার্ড বা মেডেল আলাদা করে পেয়ে থাকো সেটা কিন্তু লাস্টের কলামে তোমরা মেনশন করে দিতে পারো। 12 নম্বর কলামে তোমাদের কম্পিউটার নলেজ আছে নাকি সেটাই তোমাদের এখানে উল্লেখ করতে হবে, থাকলে তার সার্টিফিকেট কিন্তু অবশ্যই এই ফর্মের সাথে তোমাদের অ্যাটাচ করে দিতে হবে। এবং 13 নম্বর কলামে ক্যান্ডিডেটের যদি কোনো আদার্স যোগ্যতা বা আদার্স ইনফরমেশান থেকে থাকে সেটা কিন্তু তোমরা এখানে সেই যোগ্যতার কথাটা এখানে উল্লেখ করে দিতে পারো, কিন্তু তার পরিপ্রেক্ষিতে অবশ্যই একটা সার্টিফিকেট বা সেই সেপারেট সিট তোমাদের এই ফর্মের সাথে জুড়ে দিতে হবে। একদম শেষে 14 নম্বর কলামে রয়েছে ডিক্লারেশান। ডিক্লারেশানের নিচে রয়েছে সিগনেচার অফ দি অ্যাপ্লিক্যান্ট, এখানে কিন্তু তোমরা তোমাদের ফুল সিগনেচার করে দেবে। বাঁ দিকে রয়েছে প্লেস, যে জায়গা থেকে তোমরা আবেদন করছো সেই জায়গার নামটা এখানে ব্লক লেটারে লিখবে, এবং তার নিচে রয়েছে ডেট, যে তারিখে তোমরা আবেদন করছো সেই তারিখটা এখানে ভালোভাবে লিখে দেবে। এবং তারপর সমস্ত ডকুমেন্টসগুলো এই ফর্মের সাথে জুড়ে দিয়ে নির্দিষ্ট যে দিন আছে মানে 15/1/2025 এর ভেতরে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটা নির্দিষ্ট যে ঠিকানা আছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে সেই ঠিকানায় অবশ্যই পৌঁছে দেবে। আর এই অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা কোথায় পাবে? এই অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও এবং এই ফর্মটা ডাউনলোড করে নাও।